আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আপনি কি জানেন কোরআনের একটি আয়াত নাজিল হয়েছিল একজন ইহুদিকে নির্দোষ প্রমাণ করার জন্য? আজকে আমরা জানবো এমন একটি ঘটনা সম্পর্কে, যেই ঘটনায় কোরআনের আয়াত দ্বারা একজন মুসলমানকে অপরাধী এবং একজন ইহুদিকে নির্দোষ সাব্যস্ত করা হয়েছিল। তো চলুন জেনে নিই। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের সূরা নিসার 105 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আমি আপনার প্রতি সত্য কিতাব অবতীর্ণ করেছি, যাতে আপনি মানুষের মধ্যে ফয়সালা করেন, যা আল্লাহ আপনাকে হৃদয়ঙ্গম করান। আপনি বিশ্বাসঘাতকদের পক্ষ থেকে বিতর্ককারী হবেন না। হযরত রেফায়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবীর কিছু মাল বশির নামক একজন দুর্বল মুমিন চুরি করে জনৈক ইহুদির নিকট জমা রাখে। কিন্তু যখন সে ধরা পড়ে যায়, নিজেকে বাঁচানোর জন্য সেই ইহুদিকে দোষারোপ করতে থাকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলিম সহ একটি গোত্রের সাক্ষ্য এবং অন্যান্য অনেকের সাক্ষ্যে মনে করতে থাকেন হয়তো ইহুদিটি চুরি করে থাকতে পারে। তখনই সেই ইহুদির পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিখ্যাত আয়াতটি নাজিল করেন। ঘটনাটি এরকম: হিজরতের প্রাথমিক যুগে সাধারণ মুসলমানরা দারিদ্র ও অনাহারে দিনাতিপাত করতেন। তাদের সাধারণ খাদ্য ছিল যবের আটা কিংবা খেজুর অথবা গমের আটা। এগুলো ছিল খুবই দুর্লভ এবং মদিনায় প্রায় পাওয়াই যেত না। সিরিয়া থেকে চালান এলে কেউ কেউ মেহমানদের জন্য কিংবা বিশেষ প্রয়োজনের জন্য ক্রয় করে রাখত। এমনিভাবেই হযরত রিফায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু গমের আটা কিনে বস্তায় রেখে দিয়েছিলেন। এই বস্তার মধ্যে কিছু অস্ত্রশস্ত্রও রেখে দিয়েছিলেন, যা ছোট একটি কক্ষে সংরক্ষিত ছিল। বনু উবাইরিকের বিশর নামক এক ব্যক্তি, যে বাহ্যিকভাবে মুসলিম ছিল, তবে তিরমিজি শরীফের এক রেওয়ায়েতে বলা হয়েছে লোকটি ছিল প্রকৃতপক্ষে একজন মুনাফিক। সে মদিনায় বসবাস করেও সাহাবায়ে কিরাম সম্পর্কে অবমাননাসূচক কবিতা রচনা করে অপরের নামে প্রচার করত। একবার সে কাতাদা ইবনে নুমানের চাচা হযরত রিফায়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার ছোট একটি কক্ষে কিছু হাতিয়ার এবং খাদ্যশস্য জমা রেখেছিলেন, সেগুলো চুরি করে নিয়ে যায়। আর নেওয়ার সময় সে এই চালাকি করে যে খাদ্যশস্য যে বস্তায় ছিল তার মুখ কিছুটা আলগা করে রাখে। ফলে রাস্তায় অল্প অল্প গম পড়তে থাকে। এভাবে যখন সে এক ইহুদির বাড়ির দরজায় পৌঁছায়, সে ওই বস্তার মুখটি বন্ধ করে দেয়। পরে আবার সেই চোরাই হাতিয়ারও সেই ইহুদির ঘরে রেখে আসে। পরে যখন অনুসন্ধান করা হলো, তখন দেখা গেল আটার কিছু অংশ পড়তে পড়তে সেই ইহুদির বাড়িতে গিয়ে পৌঁছেছে এবং হাতিয়ারটিও সেই বাড়িতেই পাওয়া গেল। তাই প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল এদিকেই গেল যে সেই ইহুদি চুরি করেছে। ইহুদিকে জিজ্ঞেস করা হলে সে বলল, হাতিয়ার তো বিশর নামক এক ব্যক্তি আমার কাছে রেখে গেছে। কিন্তু সে যেহেতু এর পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পেশ করতে পারতেছিল না, তাই সবাই ধারণা করলো সে নিজেকে বাঁচানোর জন্য বিশরের নাম নিচ্ছে। অপরদিকে বিশরের খানদান বনু উবাইরিকের লোকজনও বিশরের পক্ষ অবলম্বন করল এবং তারা জোর দিয়ে বলল, বিশর নয়, বরং ওই ইহুদিরই শাস্তি হওয়া উচিত, কেননা সে নিজেই চুরি করেছে। এই পরিস্থিতিতেই এই আয়াত নাজিল হয় এবং এর মাধ্যমে বিশরের ধোঁকাবাজের মুখোশ খুলে দেওয়া হয় আর ইহুদিকে সম্পূর্ণ নিরপরাধ সাব্যস্ত করা হয়। বিশর যখন জানতে পারল গুমার ফাঁস হয়ে গেছে, তখন সে পালিয়ে মক্কায় চলে যায় এবং কাফিরদের সাথে মিলিত হয়। সেখানে কাফের রূপে অত্যন্ত ঘৃণিত অবস্থায় তার মৃত্যু ঘটে। তাফসিরে বাহিরে মুহিতে বলা হয়েছে, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণের পাপ বশিরকে মক্কায়ও শান্তিতে থাকতে দেয়নি। যে মহিলার গৃহে সে আশ্রয় নিয়েছিল, সে ঘটনা জানতে পেরে তাকে বহিষ্কার করে দিল। সেই বাড়ি থেকে বের হয়ে সে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে এবং এক পর্যায়ে এক ব্যক্তির ঘরে শীত কাটে এবং শীত কাটার সময় প্রাচীরের চাপা পড়ে মৃত্যু মুখে পতিত হয়। প্রিয় ভাই বোনেরা, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা আদর্শের কথা যেমন বলে, তেমনি ন্যায় বিচারের কথাও বলে, আবার মানবতার বিধানও দেয়, যার প্রমাণ আমরা পাই এই আয়াতের মাধ্যমে। সাক্ষ্য প্রমাণের মাধ্যমে যখন ইহুদিটি দোষী সাব্যস্ত হয়ে পড়েছিল, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচানোর জন্য কোরআনের আয়াত নাজিল করে দিলেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মানবতাবাদী হয়ে ইসলামের সুমহান আদর্শকে সমুন্নত রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।